স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি ব্যাক বেঞ্চ গুলো থাকে না তো খালি সবাই করে অবশ্য শুধু একটাই প্রশ্ন এই ব্যাক বেঞ্চের কারা সদস্য তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে ভালোবাসা প্রেম ছেকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার ব্যাক বেঞ্চার্সদের জয়গান গাও স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে পৃথিবী শাসন করবো অনন্তকাল আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে পড়াশোনা যেন ঠিকঠাক মতো চলে, তারপর বাকি কিছু। তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, গ্রাজুয়েশন করতে হবে, তারপর তোমাকে দেশের বাইরে পাঠাবো। আমার কি দোষ? একটা সুন্দরী আপু এসেছিল, আপনাকে খুঁজেছিল, আমি জাস্ট দেখে দিয়েছি, এটাই কি আমার অপরাধ? চুপ! ওটা সুন্দরী আপু ছিল, ওটা তো কাজের বুয়া ছিল, সুডা বুয়া আমার বাসায় আসছিল। তুই তোর ভাবির সামনে এটা কি বললি? সবাই আমার কথা শুনে খুব হাসে, উদ্ভট প্ল্যান শুনে সবাই খুব মজা পায়, আমার তোতলামিটাকে সবাই খুব উপহাস করে। আপনি না একমাত্র মানুষ, প্রথম মানুষ যে আমার কথা শুনে হাসেনি। সে আমার কথা শুনেছে। আপনি আমার কথা শুনেছেন, আমি কি বলেছি, আমি কি বোঝাতে চেয়েছি, আপনি সব শুনেছেন। এটা আর কেউ করেই না, সবাই প্রথমে হাসে। আমি তোতলা, সবাই খুব মজা নেয়, আমিও মজা দিই। আচ্ছা, আগে আমাকে একটা কথা বলুন তো, আপনি কি ইচ্ছা করে এভাবে কথা বলেন? কেউ ইচ্ছা করে এটা করে? তাহলে আমি আপনাকে নিয়ে কেন হাসবো? এর জন্য না, আপনি সবার থেকে আলাদা, পুরোপুরি আলাদা। আপনি মানুষটা না খুব ভালো, এর জন্য আপনাকে আমার খুব ভালো লাগে। আমি যাই, আপনার অনেক সময় নষ্ট করলাম, আমি সামিরকে পাঠিয়ে দিচ্ছি। Such a long hard road to travel, such a long hard fight. Thought it's up to me and you, but I look at strangers' eyes. কি অবস্থা তোর? এই তো, তোর কি খবর? চলতেছে। আচ্ছা, ওই কোনোখান থেকে কোনো ফোন কলস আসছে, কোনো নিউজ টিউজ, কোনো আপডেট? আসে নাই। মহা গরিবের কপাল এত তাড়াতাড়ি খুলবে? এটা একটা সাধনার মতন, বুঝছিস? তুই টেনশন করিস না, খুব খুব শীঘ্রই কিছু একটা ভালো পাবি তুই, ডোন্ট ওয়ারি। সেটাই ভাই, এটাই হচ্ছে বাস্তবতা, বুঝছিস? আর আমি হচ্ছে বাস্তবতার সাথে লড়তে থাকা একটা সৈনিক।
হোয়াটস আপ? এই আই গট অ্যান আইডিয়া। বল। আচ্ছা, আমরা একটা ট্রিপে কেন যাই না? হ্যাঁ, ধর আমরা ট্যুরে গেলাম সব ফ্রেন্ডরা, ওখানে গিয়ে তোর মাইন্ডটাও ফ্রেশ হলো, তারপর তো এখানে এসে পজিটিভলি সব জায়গায় আবার নতুন করে সিভি ড্রপ করলি, হইতেই পারে। কাম অন দোস্ত। অবস্থা নাই, কিসের অবস্থা নাই? পকেটের অবস্থা নাই। আমরা থাকতে তো এগুলো নিয়ে কেন টেনশন করতেছিস? আমরা আসি না, কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়ে যাবে ম্যান, কাম অন। আচ্ছা ঠিক আছে, কিন্তু ধার। আচ্ছা ধারই সই, যা। ঠিক আছে, ধার। তাহলে যাইতেছস? প্ল্যান কর, প্ল্যান কর। প্ল্যান করি, তোরে জানাবো। ওকে, চল তাহলে, আমরা বাসা থেকে যাই, চল। যাবি? আচ্ছা চল। তুই এমন করছিস কেন? তোর সমস্যা কি তোর বলে? এই দিকে থাক, কি তোর সমস্যা কি? হ্যাঁ, ক্যাম্পাসে আসস না, আমাকে অ্যাভয়েড করস, তোর মিস করি তোরে ভাই। এরকম হয়ে গেছিস না? চাও ক্যাম্পাসে কেন আসবো? কি আছে ক্যাম্পাসে? একটা সুন্দরী মেয়ে পর্যন্ত নাই। হ্যাঁ, সুন্দর মেয়েদের তোর কাম কি? তুই কি করবি? হ্যাঁ, বাসার শোকেজে সাজায় রাখবো। সাজা রাখবি তো? প্রেম করব, প্রেম। আচ্ছা, এখন একটা মেয়ে তুই যদি শোকেসে সাজিয়ে রাখতে চাস, সেটা কি জায়গা ওখানে কি একটা বিষয়? আর তুই প্রেম করবি? এই ভালো ভালো হচ্ছে তো, আবার 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 দে তো। কেন আমি প্রেম করতে পারি না? আমার যোগ্যতা নাই? যোগ্যতা তো আছে তো, তোর তো সবচেয়ে বেশি যোগ্যতা। শোন না, শোন না, শোন না, শোন না, তোর তো সবচেয়ে বেশি যোগ্যতা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তোর যোগ্যতা তো সবচেয়ে বেশি। তুই প্রেম করবি না কেন? অবশ্যই প্রেম করবি তুই। কিসের সমস্যা তোর? করবি, প্রেম করবি। টাকায় দিকে কি টাকা প্রেম করবি? তুই করবি না কেন? অবশ্যই প্রেম করবি। মেয়ে তো পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইজলামি না, এবার সিরিয়াসলি বল, কি সমস্যা কি? বল। মেয়ে পাই না তো, সবার বয়ফ্রেন্ড আছে, আর নাহলে পছন্দ হয় না। মেয়ে না, মেয়ে পাবি কেমন? তুই তো ক্যাম্পাসে আসিস না। মেয়ে তো তুই জানোস না, আমি রেগুলার আসি, আমি জানি যে ক্যাম্পাসে কোন কোন মেয়েরা আছে, কারা সিঙ্গেল আছে, কার মধ্যে কি কোয়ালিটি আছে, এগুলো তুই আমার কাছে জানবি, সমস্যা নাই। আমি তো আসি তোর হেল্প করার জন্য। আচ্ছা তুই বল, তো কেমন মেয়ে লাগবে? ফাইজলামি করিস না। আরে ফাইজলামি না রে ভাই, সিরিয়াস বল, কি টাইপের মেয়ে লাগবে তোর জানতে হবে না? আমার আমি খুঁজবো না তোর জন্য? সত্যি, আরে সত্যি বল। আমার যে প্রেমিকা হবে হ্যাঁ, হ্যাঁ। সে হবে দুর্দান্ত সুন্দরী। আচ্ছা, আর 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 বল বল। তার তার পাতা মানে চোখের পাতা হবে টানা টানা, পটল চেরা। টানা টানা কি? এটা ক্যামেরা টানে টানে ধরবি? না, সিরিয়াস সিরিয়াস বল 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 বল। আর আর শিক্ষিত হতে হবে, আর আচরণ ভালো হতে হবে। তুই যেগুলো বলছিস এরকম ক্রাইটেরিয়ার মেয়ে আছে, হ্যাঁ, এরকম টাইপের মেয়ে আসলে আছে, বুঝছিস? আমি দেখছি ক্যাম্পাসে, আমার মাথায় আসছে, আমি অলরেডি চিন্তা ভাবনা করছিলাম তোর জন্য কিছু মামা। হবে হবে হবে। আমি আমি আমার কি মনে হয় যে এটার সাথে আরেকটা ক্রাইটেরিয়া আমি অ্যাড করে দিই, তাইলে হবে কি, মানে তোর সাথেও কেমিস্ট্রিটা জমলো, মেয়েটা যদি তোতলা হয়, বুঝছিস না তোর মতো? কারণ তোর কথা আমাদের আমরা বুঝি ঠিক আছে, কিন্তু অন্য মেয়ের সবকে মামা এরকম করিস কেন তুই? হ্যাঁ, সব সময় বেড়াবো তোর থেকে একটু মজা তামসা করতে পারবো না আমরা? আমি কি তোমার বেআইন লাগি যে তুমি আমার সাথে মজা করবা? হ্যাঁ, তোমরা কি মনে করো এর জন্য আমি ক্যাম্পাসে আসি না? এর জন্য আমি তোমাদেরকে আমার চেহারা দেখাই না? এই যে তোমরা মানুষ, আমি তোতলা দেখে আমি মানুষ না। হ্যাঁ ভাই, হুদাই রিয়াক্ট করতেছস না এখন? ভাই তোকে লাগে দুটো মজা তামসাই করি নাকি? যে আসস না ক্যাম্পাসে, তোর মিস করি। শোনো, আমাকে এখনো তোমরা চেনো নাই। আমি যেদিন খেলা শুরু করব ওদিন তোমরা কেউ না মাঠের লাইনের বাইরেও জায়গা পাবে না। তখন বুঝবা শাওন কি খেলোয়াড়। আচ্ছা মামা, তুই
কোন খেলাটা খেলি তো আমরা বলতো আমার একটু নিবি, হ্যাঁ? তাহলে মনে করে একসাথে খেললাম, ভাই ভাই মিলে খেলে দিলাম, বুঝছিস না? কারণ আমিও তোর দলে, আমি তো সবসময় তোর সাপোর্টে আসতাম আমার, ঠিক আছে? তুই বুঝিস আমি আসি খেললাম একসাথে। তুমি যদি আমার দলে খেলো তাহলে তোমার খালাতো বোন, চাচাতো বোন, তোমার গার্লফ্রেন্ডদের দলে কে খেলবে? দোস্ত, আমার তো খালাতো বোন নাই, আমার খালা এনে খালাতো বোন আছে কোথা থেকে? চাচাতো বোন তো আছে। হ্যাঁ আছে, চাচা তো বোন খেলবো আছে। আমি। হ্যাঁ খেলবি? এই এই শাওন, এই শাওন না, আর দূর, এই বেটা শুনে যা। আপনি নিল কি? আমি আজকে আসতে পারতাছি না। তুমি কি একা একা বাড়িতে যেতে পারবা? জি চাচা। ক্লাস শেষ হলে তুমি আমাকে ফোন দিবা। আমি যদি ফ্রি থাকি তাইলে আমি তোমাকে নিয়ে যাব। সমস্যা নেই চাচা, আমি একা যেতে পারবো। তুমি একা যাইতে পারবা কি পারবা না সেটা আমি জানতে চাই নাই। ক্লাস শেষ হলে তুমি আমাকে ফোন দিবা। জি চাচা। আর শোনো, আমি যদি না আসি তুমি একা একা বাড়িতে যাবে, কোনো ফ্রেন্ডের সাথে যাওয়া যাবে না। যাও ক্লাসে যাও। আল্লাহ হাফেজ চাচা। কি অবস্থা? তোমার ফোন কই? পকেটে। কালকে রাতে কই ছিলা? বাসায়, আর কই থাকবো? সত্যি? হ্যাঁ সত্যি, না দেখে তোমার মিথ্যা বলতেছি নাকি আমি? তুমি ইদানিং আমার সাথে অনেক মিথ্যা কথা বলা শুরু করছো। এই অভ্যাসটা তোমার কবে থেকে হলো আবার? আর এই সব মিথ্যা কথা বলো, বলার পর বলো না 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 আমি তো সত্যি বলতেছি। এইটাই তো বড় মিথ্যা কথা। আরে আজব, আমি তোমার সাথে কি মিথ্যা কথা বললাম? বাসায় ছিলা? কই ছিলা তুমি রাতে? কই ছিলা? বাসায় ছিলাম, আর কই থাকবো? কই থাকবা? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো তুমি কই থাকবা? আমি যদি বলি প্রমাণ সহ দেখাতে পারি তুমি কই ছিলা, তাহলে তুমি কি করবা? তুমি যখন জানোই তাহলে বলো, তুমি তুমি বলো আমি কই ছিলাম। কালকে রাতে তোমরা 3টা ফ্রেন্ড মিলে সারা রাত বাইরে ছিলা। তোমার ফ্রেন্ডরা চেক ইন না দিলে তো আমি জানতেও পারতাম না তোমরা কই ছিলা। তুমি বাইরে ছিলা। আরে তুমি আমি যে বাসা বলছি না, বাসা মানে তো আমি আমার ফ্রেন্ডের বাসা বুঝাইছি। ওর বাসা আমার বাসা তো সেম, আমরা তো ভাই। তুমি এই ছোট ব্যাপারটা নিয়ে কি রাগ করছো আমার উপর? এইটা নিয়ে কেন রাগ করছো বাবু? এটা ছোট ব্যাপার? এটা তোমার কাছে ছোট ব্যাপার মনে হইতেছে? তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বললা। আমি যে তোমাকে 10 বার ফোন দিছি, কই একবারও তো ফোন রিসিভ করো নাই। ফোন রিসিভ করে বলতা যে তুমি ফ্রেন্ডদের সাথে বাইরে যেতেছো। আমি কি তোমাকে কোনো কিছুতে কখনো না করছি? আচ্ছা সরি তো, আই সরি। আচ্ছা আমার ফোনটা পকেটে ছিল, বিশ্বাস করো, আমার সাইলেন্ট ছিল, আমার ক্রেডিটও ছিল না যে আমি তোমাকে কল ব্যাক করবো। রিয়েলি সরি। আমি তো সরি, দুঃখিত, ভুল হয়ে গেছে, এই শব্দগুলো তুমি আগে কতবার বলবা? হ্যাঁ প্লিজ এগুলো আমাকে বলো না। হ্যাঁ আচ্ছা যা হয়েছে হয়েছে, আমরা বাদ দেই প্লিজ। সরি। তোমার সরি ধুয়ে তুমি পানি খাও, তোমার স্বাস্থ্য ঠিক হবে। আচ্ছা কই যাইতেছো? ডোন্ট টাচ মি। শুনো না, রাগ করে। বস বস, তুই এইখানে বসে থাকবি, একদম নড়বি না। সরি। এই সরি ধুয়ে তুই পানি খা।
কফি। চিয়ার্স। কি করতেছেন আপনি? কই কি করলাম? কই আপনি জানেন না আপনি কি করতেছেন? ভুল করেছি। কেন এই ভুলগুলো করতেছেন? ভুল তো ভুল করে হয়ে যায়। এই ভুলগুলো কি ঠিক হবে? না, ঠিক করতে চাই না। আপনি কেন বুঝতেছেন না? আমার চাচা দেখলে অনেক সমস্যা হবে, আর তার মধ্যে আমরা দুইজনেই ঝামেলা পড়বো। আমি ঝামেলায় পড়তে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন একবার করে। ওকে ডান। কি একবার? এই যে যেটার জন্য বকা খেলাম। আমি আপনাকে বকা দিইনি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। প্লিজ বুঝেন, চাচা দেখলে অনেক সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু প্রত্যেকদিন একবার করে তাহলে ফোন দিব তোমাকে। কেন আপনার আমাকে ফোন দিতে হবে? আমরা তো ভার্সিটির ফ্রেন্ড না? তো ভার্সিটিতে দেখা হচ্ছে, এটাই তো এনাফ। কেন ফোন দিতে হবে? কেন স্পর্শ করতে হবে আমাকে? ওকে, এই যে হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। আমি এখন থেকে এরকম লাভবাহিক পোজে থাকবো। যাও তোমার সামনে। এই যে তুমি আমার দেখো, 2 হাত দেখতে পারবা। দেখো দেখো, তুমি সুখী? তুমি খালি বলো তুমি সুখী, সুখী বলো। সুখী। বাহ, তাহলে আমিও সুখী, আমিও সুখী। শুনো না, কই যাও? এই তুমি সন্ধ্যার সময় মাগরিব বাজানোর সময় ছাদে কি করো? ছাদে? ছাদে এই যে ছাদে, এই ছাদে কি আসা যাবে না সন্ধ্যাবেলায়? এটি কোনো বেলা আছে নাকি? ছাদে আসছি একটু বাতাস। এই আমার সাথে চিল্লায় কথা বলো কেন? হ্যাঁ, না চিল্লাই নাই তো। তোমাকে তো এমনি ফোন দিয়ে ছাদে আনার জন্য অনেক রিকোয়েস্ট করতে হয়। 100 বার ফোনে বলার পর ছাদে এসে মিট করো, বলো অমুক দেখবে তমুক দেখবে। এখন কিছে? আরে মনটা একটু বাতাস খেতে ইচ্ছে করছিল, বাতাস, ছাদে পরিবেশটা ভালো লাগলো, একটু আসলাম একা একা। বাসায় ফ্যান নাই? ফ্যান আছে? হ্যাঁ আছে। এটা কাহিনী কি? ছাদে কে? আশেপাশে কোনো মেয়ে আছে? মেয়ে পড়ে দিছো? পাগল নাকি? তোমার হাত ধরতে গেলে আমার জান শুকায় যায়। তোমার সাথে কথা বললে আত্মা মনে খাতা ছাড়া হয়ে গেছে। তুমি আমারে বলতেছো আমি মেয়ে পটাবো? পাগল। কেন, আমি খুব ভয়ঙ্কর? মেয়ে মানুষ একটাই এনাফ, এই জীবনে আর 10টা লাগে না। স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি ব্যাক বেঞ্চ গুলো থাকে না তো খালি। সবাই করে অবশ্য শুধু একটাই প্রশ্ন, এই ব্যাক বেঞ্চের কারা সদস্য? তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।